হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ রানা আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আলাদা যাব বিফ, মাটন, চিকেন কিছু সামানের জন্য, জিনিস আনার জন্য। আমি মনে করলাম আজকে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। আমি সরাসরি চলে আসলাম আলাতিয়া মার্কেট। আমি সবসময় যেখান থেকে মটন, চিকেন যেখানে নেই, আমি সেই দোকানটা অবশ্যই দেখতে পাচ্ছেন। সেই দোকানে আমি এখন যাব। যাবার আগে দেখতে পাচ্ছেন চলে আসলাম দোকানের ভিতরে। দেখতে পাচ্ছেন মটনগুলো এখানে আজকে সকালে সবসময় তরতাজা মাটন, চিকেন সবকিছু পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে চুজ করে আমি যেখান থেকে দেখতেছেন এখানে পিস বড় পিস করে রাখা। আমি সেখান থেকে 3-4 পিস চুজ করে রাখলাম। এই দেখলাম আপনি এখানে 5 থেকে 7 কেজি হয়েছে আমার চিকেন, মাটন। 7 কেজির মধ্যে ওয়েট করে সে কী করতেছে, হাড় থেকে গোস্তটা আলাদা করতেছে। আলাদা করার জন্য হাড়টা আপনার গোস্তটা কাটতে সুবিধা হয়ে দেখতেছে। এই মায়ে কী করতেছে, গোস্তটা সুন্দর মতো পিস করে সাইজ মতো চাক করে কাটতেছে। এই যে আরেক ভাই দেখতেছেন এটা মেশিন দিয়ে হাড়গুলো সুন্দরভাবে কাটিং করতেছে। ঠিক আছে, এখানে আমি সবসময় এখানে আসি, যেখানে মাটন লাগান, এখানে মাটনগুলো অনেক ভালো, তার জন্য এখানে তরতাজা পাওয়া যায়, তার জন্য আমি সবসময় এখানে নিয়ে আসি। আমার কাটিং অলরেডি হয়ে গেছে, বড় ভাই দেখতে পাচ্ছি অবশ্যই প্যাকেটিং করেছি। প্যাকেটিং করার পরে আমরা সরাসরি চলে আসলাম। এখন আমার সাথে আমার বাইক নিয়ে ছিল, তাকে নিয়ে আসলাম। এখন বাইক নিয়ে বলতে সে দই খাবে, তার জন্য কী করবো, আমি বলছি চলো বাইক নিয়ে সামনে গিয়ে তারপরে এক জায়গায় বসার পর তারপরে ঠিক আছে আমি বাইক নিয়ে এখন পাঠিয়ে দিলাম। সেই দই করার জন্য তাকে পাঠিয়ে দিলাম। আমি ওয়েট করতে, তার জন্য দেখতে তার কতক্ষণ সময় লাগে ওয়েট করতে কী করবো। এই যে গাড়িও আমাদের জন্য ওয়েট করতেছি, বাইক মাথা দিয়ে এখানে চতুর্দিকে তাকাইতেছি কী করতে, এখনো বাইক না আসে না, তার জন্য অপেক্ষা করতেছি। দইটা অনেক টেস্ট, দইটা তো অনেক ভালো। এখানে যতবারই আমি এখানে আসি ততবার এই দইটা আমি অবশ্যই দেখতে পেলাম। এই যে আমার বাইক না আসতেছে, আপনারা দেখেন যে নিয়ে আসছে দইটা মানে অনেক ভালো। বাইরে এত ভালো দই পাওয়া যায়, মানে কল্পনার বাইরে। বাংলাদেশের থেকে অনেক ভালো হচ্ছে দইটা আমার আমি আর এক করতে পারতেছি না। বাইক নিয়ে কত তাড়াতাড়ি দইটা দিয়ে আমার কাছে দইটা দইটাকে আমি নিজেরা রান্না করুন। দেখতে পাচ্ছেন দইয়ের কালারটা, দেখতে কত সেই কালারটা, দইটা খাইতে আরও অস্থির লাগে। ধন্যবাদ আমার ভিডিওর সাথে দেখার জন্য।